আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আজকে একটা কমপ্লিকেটেড সিরিজ নিয়ে আলোচনা করব। তো এই সিরিজটার মধ্যে দেখো তোমার একটু কনফিউশন তৈরি হইতে পারে, সেটার জন্য আমি দেখো তোমাদের যে একটা কাজ করে এখানে দেখাই 1/1। দেখো তাহলে কিন্তু এই সিরিজটা তুমি সহজেই ধরতে পারো। দেখো ওয়ান মানে নিচের মানটা আর উপরের মানটা ওয়ান, এখানেও সিরিজে ওয়ান এখানেও ওয়ান, তার মানে উপরের মানে কোনো আমার কোনো ইস্যুস না। ইস্যু হচ্ছে নিচে যে ওয়ান, ওয়ানের পরে দেখো টু। তো এখানে দেখো ওয়ানের উপর মানে ওয়ান পাওয়ার ওয়ান দিলে যা কথা ওয়ান একই কথা না, তার মানে এখানে ওয়ান যা কথা ওয়ান পাওয়ার ওয়ান। দেখো পাওয়ারের মান তো টু, ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, এরকম করে বাড়ছে, খেয়াল করেছো? অনুরূপভাবে এই যে যে ধারার নিচের মানটা দেখো ওয়ান, ওয়ানের পরে টু, টু এর পরে থ্রি, তার মানে একই সাথে যেই সিরিজটা রয়েছে সেটার নিচের মানটাও বাড়তেছে, আবার পাওয়ারের মানটাও এক এক করে বাড়তেছে। এটাই হচ্ছে মূল প্রবলেম। যদি এটা এইভাবে না দিয়ে এইভাবে দেয়, আমাদের অনেক সময় বুঝতে একটু প্রবলেম হয়। তো আশা করি তোমরা এখন জিনিসটা বুঝতে পেরেছো। এবার দেখো এটা প্রোগ্রামে আমরা কিভাবে ডিজাইন করব। তো আমরা চলে যাই কোড ব্লকে। এখান থেকে দেখো আমরা প্রথমে এই math.h এই হেডার ফাইলটা কেন নিয়েছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারতেছো। অলরেডি তোমরা বুঝতেছো, কারণ পাওয়ার আছে এই কারণে, রাইট? তো এখন দেখো আমরা এই মানে সিরিজটা সলভ করার জন্য আমাদের প্রথমে কি কি প্রয়োজন তোমরা দেখো। প্রথমে আমার যে ইনিশিয়াল ভ্যালুটা যেটা রয়েছে সেটাকে প্রকাশ করার জন্য একটা ইন্টিজার টাইপের নিলেই হয় ভ্যারিয়েবলটা। তো আমি একটা আই নিলাম, আর পরবর্তীতে আমার যেহেতু এন পর্যন্ত আমাকে করতে বলেছে, তার মানে আমি একটা ভ্যারিয়েবল এন নিলাম, রাইট? তো এখন দেখো আমরা এই যে মানটাকে, আমাদের এখানের মূল ইন্টেন্ট হচ্ছে আমরা এই মানটাকে যোগ করব, রাইট? তো যোগ করে তো কোনো একটা কিছুর ভিতরে রাখতে হয়, সেটাকে যেটার ভিতরে রাখবো সেটাকে আমরা দিলাম এস। এখন দেখো এই যোগফলটার আলটিমেট কীরকম মানে ভ্যালু আসতে পারে তোমার সেটা বুঝতে হবে। দেখো এখানে হাফ, যদি কোনো একটা জিনিস হাফ স্কোয়ার যেটাই হোক, সেই মানটা কিন্তু আলটিমেট আর ইন্টিজার থাকবে না, সেটা ডেফিনেটলি ফ্লোট অথবা ডাবলে চলে যায়, তাই না? তো এটা অনেক বড় রকমের ভ্যালু হবে দেখে আমরা এখানে ফ্লোট ইউজ না করে যদি ডাবল ইউজ করি, তাহলে আমাদের এখানে প্রেসাইজ কোনো ভুল মানে মানটা একবারে নির্ভুল একটা মান আসবে। এই কারণে আমরা ডাবল টাইপের ডেটা টাইপটা নিব, ঠিক আছে? ওকে ফাইন। তো ডাবল টাইপের ডেটা টাইপে আমি এসকে ডিক্লেয়ার করে দেব, কারণ এস এর মধ্যেই আমি রেজাল্টটাকে স্টোর করব, ঠিক আছে? এবার আমরা যেহেতু এখানে এন নিয়েছি, তাহলে আমরা এন মানটাকে স্ক্যান করব। আমরা স্ক্যান করে কম্পিউটারে দিব। তো সেই কারণে আমরা যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করি সেটা তোমরা জানো, স্ক্যান এফ আর পার্সেন্টেজ। যেহেতু আমি এনটা ইন্টিজার টাইপের নিয়েছি, তাহলে এখানে পার্সেন্টেজ ডি নিব, রাইট? আর এখানে আমি এনটাকে অ্যাড্রেস করে দিব, ঠিক আছে? এটা দিয়ে অ্যাড্রেস করে, হ্যাঁ, এমফারসনও বলে এটাকে, আবার অ্যাড্রেসও বলে, অ্যাড্রেস অফ। ফাইন। এবার দেখো আমি মানগুলোকে ডিক্লেয়ার করে দিব। প্রথমে এটা না করলেও হয় যদিও, তারপর আমরা একটু গোছানোর জন্য আই সমান বলে দিব আয়ের স্টার্টিং পয়েন্ট কি ওয়ান না, এখান থেকে বলে দিব। এবং আয়ের মান, আয়ের পরে যে আমি এই এস এর মানটাকে যে স্টোর করব, তাহলে আমি ইনিশিয়াল করে দিব যে এস এর মধ্যে কোনো মান পূর্বে ছিল না, না হলে এখানে গার্বেজ ভ্যালু আসার একটা চান্স থাকতে পারে। তো এবার দেখো আমাদের মোটামুটি ডিক্লিয়ারেশনের শেষ। এবার আমরা এটাকে একটা ফর লুপের মধ্যে ইমপ্লিমেন্ট করব। তো তোমরা জানো ফর লুপে প্রথমে আইয়ের যে মানটা থাকে সেই মানটা বলতে হয়। তো ওয়ান থেকে শুরু হয়েছে, এটা চলবে আই কত পর্যন্ত চলবে, লেস দেন অর ইকুয়াল একেবারে এন পর্যন্ত চলবে। আর আয়ের মানটা আমরা দেখেছি প্রত্যেকবার কত করে ইনক্রিমেন্ট হয়েছে। দেখো আমি আবার একটু দেখাচ্ছি যে আয়ের মানটা, এই যে প্রথমে এখানে ছিল দুই, মানে দুই বলতে এখানে প্রথমে ছিল এক, একের পরে দুই, দুইয়ের পরে তিন। অনুরূপভাবে পাওয়ারটাও বেড়েছে, ঠিক আছে? আমরা দুইটাকে এখন দেখো কীভাবে ইমপ্লিমেন্ট করে ফেলি। তো আয়ের মানটা এক এক করে বাড়ছে, এটা আই প্লাস ওয়ান অথবা আই প্লাস প্লাস দিলেও হয়। এবার আমরা একটা স্টেটমেন্টে চলে যাব। তো স্টেটমেন্টে আমি বলে দিব এস। তো এখানে একটা জিনিস, এই এস এর মানটা যেহেতু ডাবল ডিক্লেয়ার করেছি, তাহলে 0.00 দিই, তাহলে একটু মিনিংফুল হয়। তো এখানে এস সমান সমান দেখো এস প্লাস, আমরা কি করেছিলাম, বাই কনস্ট্যান্ট কি মান ছিল আমার বলো তো, ওয়ান, তাই না? আমাদের উপরে যে কনস্ট্যান্ট মানটা ছিল কি ওয়ান, আর এটা যেহেতু আমরা পয়েন্টে মানটা করব, তার মানে 1 পয়েন্ট একটা জিরো দিয়ে রাখি বা দুইটা জিরো দিতে পারি। এইটাকে আমরা ডিভাইড করব। ডিভাইডের সময় আমরা খেয়াল রাখবো এখানে পাওয়ার নিব। তো পাওয়ারের পরে এখানে আমরা বলে দেব কি আই। তো আইয়ের সাথে আইয়ের যে মানটা স্কোয়ার, মানে উপরের ভ্যালুটা, আইয়ের মানও বাড়তেছে উপরের ভ্যালুর মানও বাড়তেছে, এই কারণে এটাকে বলা হয় আই কমা আই, ঠিক আছে? মানে এইটা মানিটা হচ্ছে আয়ের যে মানটা সেটা এই আয়ের উপর আবার সেই মানটাই উঠবে, রাইট?
এবার দেখো আমরা মোটামুটি আমাদের এই কাজটা শেষ। তারপর আমরা এখানে প্রিন্ট করে দিব, রাইট, প্রিন্ট এফ আমরা প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব? আমরা সামের মানটাকে প্রিন্ট করব। তো আমরা এখানে লিখব সাম ইকুয়াল কত, আমাদের সামের মানটা বলো তো। সাম আমরা ইকুয়াল, যেহেতু আমাদের ডেটা টাইপটা নিয়েছি ডাবল, তার মানে এখানে ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এলএফ, ঠিক আছে। তারপর আমরা এখানে কমা দিয়ে কার মানটাকে করব, এস এর, রাইট। তো আমাদের এখানে মোটামুটি লেখা শেষ। এবার আমরা রিটার্ন, এটা না লিখলেও হয় যদিও, রিটার্ন 0 দিতে পারি। ওকে ফাইন। এবার দেখো আমরা মোটামুটি প্রোগ্রামটা লেখা হয়েছে। এবার আমরা যদি প্রোগ্রাম রান করি, দেখি কোনো বাগ আসে কি না। না, আমাদের এখানে কোনো বাগ আসে নাই, তার মানে ডিবাগিং করার প্রয়োজন নেই। এখানে আমি র্যান্ডমলি যে কোনো মান নিতে পারি। যেমন আমি মনে করো এখানে নিলাম 88, এই মানটাকে যদি আমি এন এর মান নিলাম 88, তাহলে আমাদের আউটপুট করতে আসে এই যে দেখো এল এফ, এখানে সাম সমান সমান এল এফ। এখানে আমাদের এই মানটার মধ্যে একটু একটু হয়েছে, এখানে পার্সেন্টেজ দিতে হবে, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আসবে, ঠিক আছে। এবার দেখো আমরা আবার প্রোগ্রামটা রান করি, তারপরে আবার আমরা একটা মান নিই, রাইট। আমি এখানে 77 নিব। ওকে ফাইন, হ্যাঁ 1.2156। তো এই মানটাকে যদি আমি চাই যে আমি পয়েন্টের পরে একটা স্পেসিফিক 4টা মান চাই বা 3টা মান চাই, তখন আমরা কি করতে পারি, এই পার্সেন্টেজ আগে এখানে পার্সেন্টেজ লিখে পয়েন্ট দিতে পারি। পয়েন্ট মনে করো 4, হ্যাঁ 0.4 দিলে 5টা পর্যন্ত দশমিকের মান আসবে। দেখো 4টা, 4 দিয়েছি তো 4টা। এবার দেখো আমি একটা মান নিয়ে 45 লিখি, হ্যাঁ দশমিকের মধ্যে দেখো 1.2913, 4টা মান আসে। যদি কোনো সময় তোমরা প্রোগ্রামের মধ্যে এরকম দেখো যে এলএফ, এটা এলএফ নিয়েছি ডাবলের জন্য, যদি এখানে 4 থাকতো তাহলে এফ থাকতো। অনেক সময় দেখবা এখানে 0.2f এরকম থাকে, তখন বুঝবা এটা হচ্ছে ফ্লোট নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছে। আর 0.2f বা 0.23 বা 0.24 বলতে বোঝায় দশমিকের পর আমি 4টা ডিজিট দেখতে চাই, ঠিক আছে। আজকে টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। যদি তোমাদের কোনো কুয়েরি থাকে আমাদের অবশ্যই ইনবক্সে জানাতে পারো। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।